রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খেদমত একবার আইলা 60টা কাফির, কটা বড় করে হোক, 60টা। তারা একটা এলান শুনছেন যে আসিম নামে এক সাহাবি আসেন, এই নে কাফির বেটির জামাইরে যুদ্ধর মধ্যে কাতল করছেন। জামাই মারিলেছেন, বেটির দুঃখ নাই নিবা মাতন না খানে। বেটিয়ে কসম করিয়া বইছে যে আসিমর খোফা তালুর চাড়ো মদ তৈয়া, মদ যতক্ষণ পর্যন্ত আমি খাইছি না আমার কলজা শান্তি হইতো নাই। হায়রে নাউজুবিল্লাহ, সিলেটর শুভ নিয়ত করছে মাতৃ না খানে। এই 7টা কাফির মদিনা শরীফ আইসইন, তারার কোনো কারণে সম্ভবত বদরের প্রথম যুদ্ধত মুসলমান যখন কিছু চিত্রবিত্র হয়ে গেলা, ও তারা দেখছেন যে কাফির হলে মুসলমানরে মারিয়া বাগাই দিছেন, তে আমরা তারারে একটা ধন্যবাদ দিয়াই। কথা বুঝাইতে পারছি না? মুসলমান কোনো দেশও বিশৃঙ্খলাত পড়লে, মরলে, যুদ্ধ হইলে কাফির হল কিতা হইন, বড় করে হোক, ডরাইও না, কিতা হইন, খুশি হইন। আজ দেখো রাশিয়া ইউক্রেনে লাগছে, ইউক্রেনের ফুটকিবাই একবারে সারা ইউরোপীয় ইউনিয়ন হামাই গেছেন গিয়া, মাথা না খাদেবা অস্ত্র দিরা, সৈন্য দিরা, হগলতা হররা বলা নাইনি। কিন্তু বার্মায় মুসলমানরে ফিটিয়া মারিয়া গোর বাড়ি জ্বালাইয়া বাংলাদেশও হটাইল, 1টা কাফিরে মাতিছনি না মাতিরা, এখন মুসলমানও মায়ের খাইরা, তারা কুশ। মুসলমানের মাঝে বিশৃঙ্খলা লাগলে, মুসলমানের মাঝে বিভেদ সৃষ্টি হইলে, মুসলমানের রাষ্ট্রত মাইল লাগলে কাফির কুফার হল হাউগুন খুশি হইয়া আইসন। মদিনার কাফির ইহুদি হলরে কিতা দিতা, ধন্যবাদ দিতা। আর অন্য আইয়া হুনচন হৌ বেটির এলান যে বেটিয়ে হয়েছে আমার জামাইরে যে আসিমে মারছইন, এন্ডে যদি জিতা অথবা মরা কেউ খল্লা আনিয়া দিতে পারো 100টা উট পুরস্কার দিব। আজকাল কুরোর 100 খান ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাক তাকিয়া তৎকালীন সময়ের 100 উটর দাম বেশি। জিফরা লাম্বা হইব না নিবা? হ্যাঁ, ইটা ইয়া অন্য শুনিয়া দৌড় তারা বাড়ি মুখার ওয়ানা দিছে গিয়া 2-3 দিন মুক্কামানি বাদ দিলেছেন, 4-5 দিন। তো মুক্কামানি বাদ দিলে যে দাড়ি অসিন সে দার গোসা লাগান কিছু বার হয় নেন, মাথা দেখা নেবা বার হয়েছে। আইসন সাতগু আরবার রসুল্লাহর খেদমত আইয়া হইলা, ইয়া রসুলাল্লাহ, আমরা 7 জন 7টা গোষ্ঠীর সর্দার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আমরা তো ঈমান আনছি আর আমরা গোষ্ঠী হলার লগে মাতিয়া আইছি, তারাও ঈমান আনিলেইবা, আপনি আমরা রে কয়েকজন হাবিজ চাপ দেউকা। সুবহানাল্লাহ হইতা নাই, কিতা দেউকা? হাবিজ চাপ। আল্লাহর রসুলের ঠিক করলা 9 জন হাবিজ চাপ। কজন? কারণ হেরা আরবর মানুষ কোরআন শরীফ তিলাওয়াত করলে তো অনেকটা বুঝিলে নানি তারা। ওই সময় তারা কইলা যে হুজুর খালি তিলাওয়াত করলে হইতো নাই, একজন সুবক্তাও আমরা রে দেউকা। আপনারা যদিও মাইকো কারি বাসিতর ওয়াজ শুনইন, তে তাই কিতা তিলাওয়াত করছেন একদিন বুঝবানি, মাতিনাখানে খালি কইবা সুন্দর তিলাওয়াত হইছে, অর্থ বুঝবানি। অর্থ বুঝাইতে হইলে তো এক বক্তার দরকার। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতা সুবক্তা। তারা কইলা আপনার আসিমও একজন সুবক্তা, হেরা কোরআন শরীফ তিলাওয়াত করবা, আমরার জাতীয় শুনবা,
আর এই বক্তৃতার মাধ্যমে আমরা ইসলাম বুঝাইয়া দিবা, দেখবা নে আমরার সাতগুরুর মানুষ সারাকে সারা মুসলমান হয়ে দিবা। এই কথা রসুল খুশ হওয়ার কথা না বেজার হওয়ার কথা মাথো না। রসুলোর খামতো আছিল মানুষরে আল্লাহর সাথে জুড়াইয়া দেওয়া। তু বরায়ে ওসলে করদন আমদি, তু বরায়ে ওসলে করদন আমদি, নয় বরায়ে ফসলে করদন আমদি। ও নবী, আমি আল্লাহ তোমারে ফাটাইয়া দিছি আমার বন্দাগুলোর সম্পর্ক আমার সাথে জুড়াইয়া দিতায়। রসুল্লাহ দেখলা কি সুসংবাদ, হাবিব চাপ 9 জন ডাকি আনলা, সুবহানাল্লাহ হলকা। আর হজরত হাসিম রেও আনলা, হইলে হাবিব চাপ হল যাওকা আপনারা কোরআন শরীফ তারারে তিলাবত করে শুনাইবা, আর হাসিম রে নেও তাই সুন্দর করে বুঝাইয়া দিবা। বড় করে সুবহানাল্লাহ হলকা। ও মোট কতজন? 10 জন। আর কাফির কয়টা? তারা লইয়া রওনা দিয়েছেন, খুব আনন্দিত। তারার উদ্দেশ্য কোরআন হুনা না হৌ খল্লা নেওয়া। বুঝাইতে পারছি নি? তারা যাইরা কিয়র খেদমত? কোরআনের খেদমত। বড় করে হৌকা। তারা যাইরা কিতার খেদমত? খার হতায় নবীর হতায়, খার হতায় নবীর হতায়। তো এরা যে কোরআনের খেদমত যাইরা ইকান আল্লাহ বুঝরানি, আর নবিয়ে যে হটাইছেন আওখানো আল্লাহ বুঝরানি। কিন্তু নবিয়ে জানন না ফটো গেলে কি ঘটব। সুবহানাল্লাহ হৌকা। নবিয়ে ইকান জানন না ফটো গেলে কি ঘটব। তাই যে জমরাতো তান 10 জন হলদার টুকরা সাহাবি তুলিয়া দিরা, ইকান নবিয়ে আগে জানন না। এতে বোঝা গেল গাইবর ইলিম একমাত্র খার গেছে, বড় করে হয় নবীর গেছে। গাইবর কোন ইলিম আল্লাহ জানাইলে তাইন জান। 10 জন খুশ মুখে রওনা দিছেন। আবার হৌকা কিয়র খেদমত? আর আল্লাহ কইছেন যারা কোরআনের খেদমত করবায়, কোরআন অনুযায়ী আমল করবায়, আমি তোমার তান সম্মান খালি দুনিয়াত না আখেরাত। সকল জায়গার এক এক এরিয়া আছে। আপনার বাসা যদি সালিবন্দর হয় আর আমি বেটাগিরি দেখাইতে, বেটাগিরি আমার বেশ হইব না আপনার বেশ হইব? আপনার বেশ হইব না নি? কোনা নয়া কিতা মাতে রে হেই। আর আপনি খালি আমার খানাই গেটাউকা সিলেটর নবাব সলিমুল্লাহ হইলেও রুম লড়াইতে পারতা নাই। মাথই না আসা না মিশা এক এক জায়গা আছে নানি। তারা 7টায় দেখছেন যে আমরার খাবুর ভিতরে 10 জনরে লইয়াইছি। ওই সময় তারার মাঝটা কি একজন দিয়া খবর পাঠাইছেন যে আমরা মোহাম্মদুর রসুল্লাহর অনুসারী, কুরআন শরীফের হাফিজ আনছি 9 জন, আর সুবক্তা একজন 10 জন। আমরা 7 জন, আমরা সাহসে কুলান না এরা লগে মোকাবিলা করতাম, তোমরা কিছু মানুষ দেও। বড় হরি সুবহানাল্লাহ হুকা। হিতায় দিতে দিতে একবারে গুড়া হাতিয়ার সহ তৎকালীন অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সহ 200 গুড়সোয়ার ভাটাইয়া দিছে। তাহলে এই 7 200 লগে যোগ দিলে হতর, বড় করে হুকা 207। আর কোরআন শরীফের খেদমত করনেওয়ালা হজন 10 জন। যে সময় আসিম রাদিয়াল্লাহু আনহুরে রসুলে ইন্তনে আমিরও বানাইয়া দিছেন হকলর। তাই যে সময় দেখলা যে ইতার তো নিয়ত কিতা নাই, ইভাই হামলা কররা, তখন রসুলে এই সাহাবায়ে কেরামলগে পরামর্শ করলা যে কিতা হরতায় বা তারা 207 জন, আমরা মাইর হরি ফার্মুনি সারেন্ডার হরতায় না যুদ্ধ চালাইয়া যাইতায়। সুবহানাল্লাহ। আমরা এলাকার মুসলমান হইলে কইলা মানে বাবা হেতার হতে যাক গিয়ার আমরা মাথায় না খানি। তারা 7 জন ইটা জিন্দা মুসলমান আসলা না মুর্দা মুসলমান? এইটা কিতা কই? তারা 207 নাই, 2007 হইলেও আমরার তরবারি আমরা নিচু করব না। হইলা তাইলে যুদ্ধ চলক বলে হয় চলক।
207 লগে যুদ্ধ করনেওয়ালা হজন তারা এক ফাড়র খান্দাত আসলার হিতাইয়া হামলা করতে খোরাটি গিয়া ফাড়র তুতাবায় কিছু উসাত উঠে গেছে। মায়ের করতে যারা উসাত তাকই না সেবতা কই না নিবা কিছু ফাত্তর দিও খেসিরা আর সে পাইলে তলোয়ার দিও। কিন্তু কি করবা 10 জন মানুষ আর 207 জনে বেরলে জানবা সেইবার ব্যবস্থা আসেনি। এই যুদ্ধ করতে 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 শেষ পর্যন্ত 7 জন সাহাবায়ে কেরাম জাগাত শহীদ হয়ে গেল। রইলা কজন? 3 জন। এই 3 জনেও যুদ্ধ চালাইয়া যাইরা, কারণ মুসলমানের এই কথা বুঝ আছে কোরআন শরীফের খেদমত করতে গিয়া, কোরআন শরীফ পড়াইতে গিয়া, কোরআনের উপরে আমল করতে গিয়া আমার যদি মৌত হয়ে যায় তে আমার জিন্দগি সফল না নিষ্ফল? বড় করে হয় মরতে থাকো। শেষ যে সময় হজরত আসিমর ভাই তো তারা রিস বেশি নেয়নি, ও ভাই খেয়াল করিয়া আক্রমণ করছেন আর তাইন দেখছেন যে আর জান বাঁচাইবার উপায় নাই। ও সময় হইলা ও আল্লাহ, একবার বড় করি আল্লাহ হলে আল্লাহু আকবার হোক। ও আল্লাহ, তোমার নবী আমরা রে কোরআন শরীফের খেদমত লাগি ফাটাইছিলা, আর ইটা মুনাফিক হলে আমরা লগে বেঈমানি করছইন। এখন আর বেশিক্ষণ নাই, হয়তো আমিও শহীদ হয়ে যাব। ও আল্লাহ, তোমার কাছে আমার একটা দরখাস্ত, কাফির বেটিয়ে কইছে আমার কপালর ছাড়ো মদ তৈয়া খাইতো। আল্লাহ, যে কপাল খান দি তোমারে সজদা করছি আমার কপালর মর্যাদা খান রক্ষা করিও। আর 2 নম্বর সওয়াল তোমার দরবারও এই মুহূর্তে আমার সালামটা আমার নবীর দরবারও পৌঁছাই দাও। সুবহানাল্লাহ। বাতাসে এত দ্রুত গতিতে রসুলের খেদমত নিয়ে সালাম দিছে। আল্লাহর রসুলে মুখ ফিরাইয়া সাহাবায়ে কেরামরে কইলা চকুর পানি ভালাইয়া বলে এই মাত্র আমার আসিম শহীদ হয়ে দিরা। খবর গেছেন না গেছে না? বড় করে হৌকা গেছেন না গেছে না? আল্লাহও দোয়া কবুল করলা যে আসিম তুমি দোয়া করা লাগতো নাই। আমার কোরআন শরীফের লগে যাদের অন্তরঙ্গ সম্পর্ক আছে, অঙ্গ প্রত্যঙ্গর সম্পর্ক আছে, আন্তরিক ভালোবাসা আছে, আমি ওয়াদা করছি বাল হুয়া কুরআনুম, আমার এই কোরআন মজিদ, এই কোরআনের লগে যারা আন্তরিক সম্পর্ক, দৈহিক সম্পর্ক, মানবিক সম্পর্ক, এরারে আমি দুনিয়া ও আখিরাতে ইজ্জত দান করব। যেমনে হজরত আসিম শহীদ হয়েছেন কজন? এই 2 জনরে তারা বান্দিয়া দরিয়া খয় ধরলিছে। গালিবান একজন হজরত ইবনে দসিনা আর একজন হজরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসিম শহীদ হয়ে গেছেন, হৌ মতলবী কিন্তু বুঝ হয়ে গেছে নানি উঠ কতটা পাওয়া যাইব? বড় করে হয় না খানে, কারণ মানুষের তো বিগড়ায় ইসলাম তাকি ইমান তাকি লালছে। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পড়ি রইছে। মোল্লা ফুয়েন বলে এই ই কিন্তু এই আখতাই বেড়া লাগাই দিলা খানে বা তোমরা ভাত খাইতে নিয়ে লাগিয়া ও না তারার খাইবার টাইম হইলেও তো আবার বেড়া একটি লাঙ্গাজ হইলাও। হ্যাঁ আচ্ছা, তো জলদি বাড়ি যাও, জলদি বাড়ি যাও, বেড়াচেরা করিও, জলদি বাড়ো যাও। কাকি রেবা তারা ফরার উপরে খাইতা। না তারা খাইয়া আইবা, তারা তো টাইম টেবিলের খানি ফরে বাবুরছি যাইব কি গুসা করিয়া কত যন্ত্রণাত্রে বাবাও হল। আমারে মনে করি দেখা আমি কোন কথাত আসলাম। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, হলে আমিন হোকা। আমার মনে আছে, কিন্তু দেখলাম যে আপনারা আমার লোকে আছেন নি না। আসিম রাদিয়াল্লাহু আনহুর লাশ পড়িয়া রইছে, সেই শকুনকলর দৃষ্টি রইছে খারবায়, আর আল্লাহর দৃষ্টি খারবায়। আসিমর ভাই নাইনি, তাই কেসলা কিতা লাগি
কোরআন শরীফ বুঝাইবা লাগি কিতা লাগি গেছলা তে আল্লাহর গেছে সেনাবাহিনীর কোনো অভাব আসেনি নমরুদরে হুতাইলা কিতা দি হও মশা দি ইটা মশায় মাঝে মাঝে ডাকা তাইয়া বুয়া দেন এগুর নাম হইল ডেঙ্গু মাথো না ডেঙ্গু মশা দিয়ে আল্লাহ নমরুদ হুতাইছই আর আব্রাহা বাদশারে কিতা দি হুতাইছই আবাবিল ফাঁকি দিয়া হৌকা বড় হরে কিতা দিয়া ইটা খার সৈন্য ই আল্লাহর যুদ্ধ করতে হইলে সেউর লাগে আমেরিকার কাছে অস্ত্র লাগি যাওয়া লাগবো নি ও এমনি হইব গত কয়েক মাস আগে যে এক সৈন্য ছাড়ছিল তার নাম আছিল করোনা মাথো না কেনে নমাজ বঙ্গ করোনা করোনা মদ পান করোনা সুদ ঘুষ চুরি করোনা মিথ্যাবাদী করোনা ও এর লাগি এগুন নাম আছে